নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে জানাই সবাইকে অনেক স্বাগত। আজকে তৈরি করে দেখাবো সুজির আমের বরফি। বরফি তো অনেক রকমের খেয়েছেন, তবে একবার সুজি দিয়ে এইভাবে বরফি বানিয়ে দেখুন, মুখ থেকে ছাড়বে না। তো চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে একটা কড়াই আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর ভেতর 1.5 কাপ মতো সুজি দিচ্ছি। এবার সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি ঘিয়ের সাথে। গ্যাসটা লো করে আমি ভালো করে সুজিটা ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে ভাজলে সুজির কিন্তু বেশি ফ্রাই হয়ে যেতে পারে, মানে ব্রাউন করে ভাজবো না, জাস্ট হালকা একটু আমি ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি লো ফ্লেমে এইভাবে সুজিটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে এইভাবে নাড়াতে থাকতে হবে, না হলে সুজি খুব তাড়াতাড়ি দলা পেকে যেতে পারে। দুধটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, সুজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব। এর ফাঁকে আমি আমের পিউরি তৈরি করে নিচ্ছি। আমের পিউরি তৈরি করার জন্য প্রথমে 2টো আম নিয়ে নিয়েছি। 2টো আম আমি ভালো করে কেটে তার ভেতর থেকে পিউরিটা বের করে নিতে হবে। পিউরিটা বের করে আমি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আমের পিউরি আমি বের করে নিচ্ছি একটা চামচির সাহায্যে। এবার এটা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার সুজিটা দেখো অনেকটাই কিন্তু দুধটা সোক করে নিয়েছে, সুজিটা ভালোভাবে কুক হয়ে গেছে। সুজিটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর ভেতর 1 কাপ চিনি আমি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। চিনিটা যখন ভালো করে গলে যাবে তখন এর ভেতর যে আমের পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেই পিউরিটা এর ভেতর দিয়ে দেব। তো আমার আমের পিউরিটা 1 কাপ মতো এখানে হয়েছে। আমের পিউরি দিয়ে খুব ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে দুধের সাথে আমার মেশানো হয়ে গেছে। এবার কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে কাজু আর কিশমিশ ব্যবহার করেছি। কাজু কিশমিশটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এর ভেতর আমি অল্প পরিমাণে ফুড কালার ইউজ করছি। আমের খুব একটা কালার এখানে আসেনি, আমি তাই অল্প একটু ফুড কালার ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ফুড কালারটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সুজির সাথে। আর এই অবস্থায় ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু এটা ফুটে গায়ে আসতে পারে আর তলেও লেগে যেতে পারে। তাই এইভাবে অনবরত এটা নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসটা আমি হাই ফ্লেমেই রেখেছি। হাই ফ্লেমে এটাকে কুক করতে হবে। বেশ অনেকক্ষণ ধরেই আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। ঠিক অনেকটাই সুজি সোপ করে নিয়েছি দুধটা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে। আমি আর সামান্য পরিমাণ এটাকে নাড়াচাড়া করে আর একটু শুকিয়ে নেব। এটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার এটা আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কিছুতে এটা সেট করতে পারেন। আমি এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এবার স্টিলের থালাটা আমি খুব ভালো করে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি, যাতে বরফিগুলো খুব ভালো করে উঠে আসে। আমি কড়াই থেকে থালাতে ভালো করে ঢেলে নিয়েছি। এবার এটা আমি শেপ দিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এটাকে শেপ দিয়ে নিতে হবে। এটা যেহেতু এখন অনেকটাই গরম আছে, এটা আমি রেস্টে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তবে তার আগে এইভাবে ভালো করে একটু শেপ দিয়ে নিতে হবে। তো একটা স্প্যাচুলা দিয়ে আমি খুব ভালো করে এটাকে শেপ দিয়ে নিয়েছি। এবার হাতে সামান্য পরিমাণ একটু জল নিয়ে এটা উপর দিয়ে এইভাবে ভালো করে স্মুথ করে নিচ্ছি। এবার এটা আমি ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে ঠান্ডা হতে দিচ্ছি। যখন এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এটা আমি কাট করে নিচ্ছি, বরফির আকার করে নিচ্ছি। কিছু ড্রাই ফ্রুটসের ভেতর দিয়ে দিচ্ছি। আমি কাজু দিয়ে খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি, দেখতে অনেক সুন্দর লাগবে। কাজু দিয়ে সুন্দর করে আমি এইভাবেই ডিজাইন করে নিয়েছি। আর সামান্য পরিমাণ পেস্তা কেটে আমি এর ভেতর দিয়ে দেব, যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আপনারা যে কোনো পছন্দর যে আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিয়ে এটা সাজাতে পারেন। এটা একবার হলেও বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন। এটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগে আর বানানোও খুব সহজ।
রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও দেব সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য।